আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন কি, যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কারণ পৃথিবীর বুকে যখন নবী ছিল তখন নবী আনসার সাহাবাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল এবং 10 জন সাহাবাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। এখন নবী আসবে না, এখন জান্নাতের সুসংবাদ কে দেবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আত-তাইবুন, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা তওবাকারী হবে, যারা আমার বান্দা বান্দীদের মধ্যে তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, পাপ করার পরে আমি আল্লাহর কাছে মাফ চাবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সকল বান্দা বান্দীদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আত-তাইবুনাল আবিদুন, যারা ইবাদত করনে ওয়ালা হবে, যারা সালাত আদায় করবে এবং পৃথিবীর মধ্যে যেগুলি ইবাদত রয়েছে সেগুলি ইবাদত তারা পূর্ণাঙ্গভাবে পালন করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, যারা আমি আল্লাহর প্রশংসা করবে, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জান্নাতের সুসংবাদ দিলাম। এবং তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর হলো ওয়াল আবিদুনা ওয়াস-সাইহুন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা চতুর্থ নম্বর বললেন ওয়াস-সাইহুন, আমি রব্বুল আলামিন যারা রমজান মাসের মধ্যে পুরোপুরি রোজা রাখলো, এত কষ্ট করে এত মেহনত করে আমি রব্বুল আলামিনকে না দেখে, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে না দেখে আমাকে ভয় করে, আমাকে বিশ্বাস করে যারা সিয়াম পালন করলো, কষ্ট করলো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কষ্টের বিনিময়টা বলে দিলাম, আমি আল্লাহ তাদের কষ্টের বিনিময়টা হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের কথা বলেছেন, জান্নাতের ওয়াদা করেছেন যারা পুরোপুরি ভাবে সিয়াম পালন করবে, রমজান মাসের রোজা পালন করবে। এবং কালকে ঈদুল ফিতর আদায় করা হবে এবং ঈদুল ফিতরে কয়েকটি সুন্নত রয়েছে যা হয়তো সকলে জানেন। এক নম্বর হলো আপনার ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাত যদি আদায় না করেন সেটা হচ্ছে ফরজ সালাত। তারপরে আপনাকে মিসওয়াক করতে হবে, আপনাকে মিসওয়াক করে ওযু করে ভালো করে আপনাকে সালাত আদায় করতে হবে। তারপরে আপনাকে পরিষ্কার হতে হবে, গোসল করতে হবে এবং ভালো জামা কাপড় পরতে হবে এবং সুগন্ধি ব্যবহার করতে হবে। এবং যখন আপনি ঈদের জন্য আসবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদ এরকম গুরুত্বপূর্ণ দিন যেটা আমাদের জন্য একটি উৎসব, আমাদের জন্য আনন্দের দিন। যখন বিশ্বনবী মদিনার দিকে গেলেন তখন দেখলেন যে জাহিলি যুগের লোকের মতন সেই মুসলমানরা, সেই মানুষরা দুইটি দিন উদযাপন করছে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন যে ইসলামের ভিতরে দুইটি বস্তু, দুইটি আনন্দের দিন হলো কি, একটি হচ্ছে ঈদুল ফিতরের দিন আর একটা হচ্ছে ঈদুল জুহা। ঈদুল ফিতর মানে কি? ফিতর মানে ছেড়ে দেওয়া, মানে আপনি রোজা যে রাখলেন রোজাকে ছেড়ে দিলেন, ফিতর মানে হচ্ছে ছেড়ে দেওয়া। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি, আপনাকে ঈদুল জুহা, আপনাকে ঈদুল ফিতর আদায় করার জন্য আসতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম গুরুত্ব দিয়েছে যা অনেক অনেক আপনার ভিন্ন ধরনের আপনার আলেমরা ফতোয়া দিয়ে থাকে যে মহিলারা ঈদে আসতে পারবে না, মহিলারা মসজিদে আসতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর নবী তাকিদ দিয়েছেন, আল্লাহর নবী আদেশ করেছেন যে মসজিদে মহিলারা আসবে, মসজিদের মধ্যে তাদের জন্য আলাদা একটা জায়গা হবে এবং মসজিদের মধ্যে পুরুষরা আসবে আপনার সালাত আদায় করার জন্য। কিসের সালাত? ফরজ সালাত আদায় করার জন্য। পৃথিবীর কোনো আলেম জন্ম নেয়নি যে এই হাদিসকে মিথ্যা প্রমাণ করবে, এই হাদিসকে সে মিথ্যা প্রমাণ করতে পারবে, পৃথিবীর এরকম কোনো আলেম জন্ম নেয়নি। দলিল ছাড়া কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা ঈদের মধ্যে আসবে। অনেক অনেক মানুষ বলে থাকে যে মহিলারা ঈদের মধ্যে, মহিলারা যদি মসজিদে আসে তারা ফিতনা হবে, মহিলারা যদি মসজিদের মধ্যে আসে তাহলে ফিতনা হবে। কিন্তু সেই মহিলারা যখন বাজারে যায়, সেই মহিলারা যখন আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যখন বাজারে যায় তখন ফিতনা হয় না? তখন বেহায়ার মতন ঘোরাফেরা করে, বেহায়ার মতন আপনার মেয়ে, আপনার স্ত্রী ঘোরাফেরা করে, আপনি তো কিছু বলেন না, আপনার বেটা বউ ঘোরাফেরা করে বেহায়ার মতো। আপনি কি কাপুরুষ? আপনার মধ্য কি রক্ত নয়? এটা আল্লাহ তাবারাক
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই পর্দাকে ফরজ করেছেন। আপনার মেয়ে কেন পর্দা করে না, আপনার ছেলে কেন আপনার কথা শুনে না? কারণ আপনি হলেন বাবা, আপনার পরিবারের ভিতরে আপনি দায়িত্বশীল ব্যক্তি, এবং সেই দায়িত্বশীল ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দায়িত্ব সম্পর্কে কঠিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। অবশ্যই সেই ঈদুল ফিতরের ময়দানে, সেই ময়দানটা হবে খোলামেলা, ময়দানটা হতে হবে খোলামেলা। এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম গুরুত্ব আপনার স্ত্রীর বা কোনো একটি মহিলার যদি উন্না না থাকে, তাহলে উন্না কর্জ করে নিয়ে হলেও সেই আপনার ঈদের নামাজে বা ঈদের দোয়াতে আপনাকে খুতবাতে শরীক হতে হবে। এরকম গুরুত্ব, এটা সহিহ হাদিস, দেখে নেবেন। অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছিলাম সুন্নাত কয়টি, আপনার সেই যখন আপনি সালাত আদায় করবেন, আপনার ভোরে সালাত আদায় করতে হবে, খুব ভোরে আপনার সালাত আদায় করতে হবে ঈদের সালাত। এবং সেই সালাতের আদায় করার জন্য যে আপনি রাস্তা দিয়ে আসবেন, আসার টাইমে এক রাস্তা দিয়ে আসবেন এবং যাওয়ার টাইমে আরেক রাস্তা দিয়ে যাবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলিকে ভালো করে মানার জন্য তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আল্লাহর কথা